students, welcome from our YouTube channel. Today we will discuss the English question of Dhaka University C Unit. Dhaka University C Unit English, that means for the students of commerce background. So this is English part which was held in 8 February 2025. Okay, the first one is Sally has been working here. এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সাধারণত এটা হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার, যা আমরা ক্লিপস তোফেল পেজ নাম্বার 62-তে পাবো। এই রুলসটা ক্লিপস তোফেল পেজ নাম্বার 62-তে এই রুলসটা পাবো, যেখানে ফর এবং সিন্সের ব্যবহারটা উল্লেখ করা হয়েছে। Sally has been working here for 6 months. আমরা জানি ফর সেখানে বসে যেখানে ডিউরেশন অফ টাইম বসানো হয়, সো এটা হবে ফর 6 মান্থ, ফর 6 মান্থস। She has lost her passport again. This is the second time this has happened. অর্থাৎ সে প্রথমবার একবার তার পাসপোর্টটা হারিয়েছে এবং দিস ইজ দ্য সেকেন্ড টাইম। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমরা সেখানে ব্যবহার করি যেখানে কোনো একটা ঘটনা শেষ হয়েছে কিন্তু তার অ্যাকশনটা এখনো আছে, তার মানে হচ্ছে এটা রিসেন্ট একটা ইস্যুকে ইন্ডিকেট করছে। সো দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হ্যাজ হ্যাপেন্ড। দেন what to get a new driving license. সো এখানে এটা হচ্ছে এক ধরনের কোয়েকশন মেক ইন সেন্টেন্স। ডব্লিউএস কোয়েকশন যুক্ত সেন্টেন্সটাকে প্রশ্নবোধক সেন্টেন্সে রূপান্তর করতে এখানে আমাদের ডব্লিউএস দ্যাট মিন্স হোয়াট এর পর আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, হোয়াট এর পর আমাদের অক্সিলারি ভার্বকে আনতে হবে। সো এখানে হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে দেখছি বি নাম্বার, হোয়াট ডু আই হ্যাভ টু ডু। দেন অক্সিলারি ভার্বের পর আমাদের মেইন ভার্ব বসাতে হবে, সেই হিসাবে বাকি অপশনগুলো এখানে সঠিক নয়, উত্তর হবে হোয়াট ডু আই হ্যাভ টু ডু। দেন 16 নাম্বার কোয়েশ্চেন, আই হ্যাড বেটার গো নাও। আমার এখন যাওয়া উচিত। আই প্রমিস লেট, আই প্রমিস লেট। এখানে এটা হবে নট টু বি, এখানে একটা কারেকশন আছে, নট টু বি এটা সরাসরি প্রশ্নে আছে হচ্ছে নট টু বিং আছে, প্রশ্নে একটু কারেকশন আছে, এটা বিই আইএনজি। এখানে এটা আনসার হবে নট টু বি, কিন্তু কারেক্ট অপশনটা এখানে সঠিকভাবে দেওয়া নেই, সেই কারণে এটা এখানে নেই। আই উড বেটার, আই হ্যাড বেটার গো নাও, আই প্রমিস আই নট টু, কারণ আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। নোট দেওয়া আছে দ্য কারেক্ট আনসার ইজ নট টু বি এন্ড দ্য আদার অপশনস আর ইনকারেক্ট। সো আই প্রমিস নট টু বি লেট, আমি কারেক্ট করে দিচ্ছি, নট টু বি এটা হবে বি। Then what the wise do in the beginning, fools do in the end. That means এখানে বোঝানো হচ্ছে what the wise do in the beginning, জ্ঞানীরা যে বিষয়টা শুরুতে করে, fools do in the end. So এটা একটা preposition in the end. মালিহা is good ড্যাশ টেনিস। আমরা জানি দক্ষ কিংবা অদক্ষ প্রকাশ করতে গুড এর শব্দের অর্থ দক্ষ আর ব্যাড এর শব্দের অর্থ হচ্ছে অদক্ষ। সো এখানে যেহেতু দক্ষ হচ্ছে সেখানে আনসার হবে মালিহা ইজ গুড এট টেনিস, গুড এট মানে দক্ষ। দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। সেমিস্টারের শেষে শিক্ষক আমাদের কিছু প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে। So the professor set some project work at the end of the semester. সুনির্দিষ্টভাবে বা স্পেসিফিক ভাবে বলতে গেলে আমাদের সেখানে অ্যাট ব্যবহৃত হয়।
Then correct sentence. Stop doing wrong things lest you are caught. এখানে আমাদের lest you are caught এখানের এই পার্টটা ভুল করে দেওয়া আছে, এর পরিবর্তে কোন বিষয়টা বসাতে হবে তা আমাদের এখানে খুঁজে বের করতে হবে। সো স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ, আমরা জানি লেস্ট এর পর ভার্বের শুড বসে ভার্বের সাথে, না হলে মাইট বসে, সেই হিসাবে এখানে উত্তর হবে স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ মাইট বি কট। ইউ মাইট বি কট। The performance of our players was rather worse than I had accepted. So এই পার্টটা পরিবর্তন করে কি বসাতে হবে এখানে, যেহেতু এটা এক ধরনের কম্পারেটিভ পজিটিভ সুপারলেটিভ ডিগ্রির অংশ, ওর্সটা সুপারলেটিভে ব্যবহৃত হয়, কিন্তু পজিটিভে সেটা ওর্স না হয়ে বরং ব্যাড ওর্স, কম্পারেটিভ এটা ওর্স হবে, দুইজনের সাথে তুলনা করা হচ্ছে। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রেদার ওর্স, এটা হবে ওর্স দেন I had expected. That means correct answer হবে B. Then spelling and synonym. The correct spelling propaganda. Propaganda হচ্ছে correct spelling PROPAGANDA. Propaganda হচ্ছে correct spelling. Then pertinent. Pertinent শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সংযুক্ত থাকা বা প্রাসঙ্গিক কোনো কিছুকে পার্টিনেন্ট বলা হয়। সো দ্য কারেক্ট সিনোনিম উইল বি রিলেভেন্ট। রিলেভেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। অ্যানালজি, which of the following pairs is similar in relationship to saw carpenter? saw carpenter. সো এখানে কার্পেন্টারের কাজ হচ্ছে স দিয়ে, আর বারবারের কাজ হচ্ছে সেজার্স দিয়ে। কার্পেন্টার শব্দের অর্থ হচ্ছে যারা, এখানে মূলত স শব্দের অর্থ হচ্ছে করা, আর কার্পেন্টার হচ্ছে যারা কাঠ করাত দিয়ে মূলত কাঠের কাজ করে, তাদেরকে কার্পেন্টার বলা হচ্ছে। কার্পেন্টার হচ্ছে a person who makes and repairs wooden objects and structure. কাঠের কাজ যারা করে তারা হচ্ছে কার্পেন্টার, আর কার্পেন্টারের প্রধান যে ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে সেটা হচ্ছে স। তার অ্যানালজি হচ্ছে সিজার্স বারবার। সিজার্স বারবার শব্দের অর্থ হচ্ছে যারা সেলুনে নরসুন্দর বলা হয়, তাদেরকে বারবার বলা হয়, সেলুনের কাজ করে। সিজার্স হচ্ছে তাদের প্রধান ইনস্ট্রুমেন্ট, কাঁচি। So that's all, and this was the English question of DU C unit